ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের আলোচনা পর্বের মূল ফোকাস থাকবে 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএড ভার্সাস নর্মাল বিএড। আজকের আলোচনা পর্বে আমরা পেয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর দিব্যেন্দু ভট্টাচার্য মহাশয়কে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে ওনাকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। তাহলে আজকের মূল আলোচনার বিষয়বস্তু শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা স্যারকে করবো সেটা হচ্ছে 2021 সালে এনসিটি সংশোধনী বা রেগুলেশনে 4 বছরের যে ইন্ডিকেটেড বিএড এবং বিএসসি বিএড চালু করার কথা বলেছে, তার পেছনে কি লজিক আছে বলে আপনি মনে করেন? এখন গোটা ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটাকে অনেকটাই যাতে করে আউটপুট বেসড এডুকেশন সিস্টেমে পরিণত করা যায়, তার একটা প্রচেষ্টা এখন সকলকেই নিতে হচ্ছে, রাজ্য স্তরে, কেন্দ্রীয় স্তরে, সর্বত্র। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এটা যেহেতু কার্যকরী ভাবে গোটা দেশেই এটা প্রকাশিত, তার ফলে কতগুলো বিষয়বস্তু আমাদের সামনে কিন্তু নতুন করে আমাদের সামনে উঠে আসছে। তার মধ্যে একটি হচ্ছে কোয়ালিটি টিচার এডুকেশন ইত্যাদি আর কি। বা 2012 সালে যে ভার্মা কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে খুব স্পষ্ট করে বলা হয়েছিল যে 2 বছরের বিএড এটা ঠিকই আছে, এতে কোনো অসুবিধা কিছু নেই, 2 বছরের বিএডটা চলছে আর কি। কিন্তু পরবর্তীকালে যেটা লক্ষ্য করা গেল যে বিভিন্ন কমিটির রিপোর্ট, তাদের অ্যানালিসিস থেকে আর কি, যে এক্সিস্টিং যে বিএডটা যেটা চালু আছে গোটা দেশে, সেখানে কিন্তু সঠিকভাবে শিক্ষক যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা সঠিকভাবে হচ্ছে না আর কি, সেটা আর কি। এবং অনেক সময় আমরা দেখেছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে, এমনকি পশ্চিমবঙ্গেও আর কি, যে সেখানে কিন্তু যে বিএড ডিগ্রি আছে কিন্তু সেখানে আমরা কোনো ক্লাস করছি না। আমাদের মানে প্রচলিত যেটা টিচিং লার্নিং যে সিস্টেম, সেই টিচিং লার্নিং সিস্টেমটা কার্যকরী হচ্ছে না। সুতরাং বিএড এর যে শিক্ষক প্রস্তুতি, শিক্ষক প্রিপারেশন, টিচার প্রিপারেশন এবং তাদের যে ডেভেলপমেন্টের যে জায়গাটা, সেই জায়গাটা গোটা দেশে একটা দুর্বল একটা জায়গা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং বিভিন্ন কমিশনের রিপোর্ট, সুপ্রিম কোর্টের তার অবজারভেশন, সেই অবজারভেশন থেকে এইটা খুব স্পষ্ট, যেভাবে আমরা বিএড কোর্সটাকে পরিচালনা করছি সেটা দীর্ঘদিন একই রকম ভাবে এটা পরিচালনা করা কিন্তু যাবে না, সেটা। তার ফলে একটা সিদ্ধান্ত খুব স্পষ্ট, সে একটা সিদ্ধান্ত স্পষ্ট। এবং এখানে সকলকে এটা বুঝতে হবে যে 2 ইয়ার্স বিএড 2030 সালের পরে ইতিহাস, এরকম অবস্থিত থাকবে না। আফটার 2030 এটা কিন্তু আর থাকবে না, সেটা কি কি হবে তার প্রস্তাব এটা বলেছে আর কি। 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড কিভাবে হবে সেটা গোটা ভারতবর্ষে তার বিভিন্ন রকম প্রচেষ্টা চলছে আর কি। এবং এনসিটি নিঃসন্দেহে এই প্রচেষ্টার মধ্য দিয়ে আগামী দিনে কোনো একটা হয়তো ড্রাফট কারিকুলাম আমাদের সামনে দেবে। কিন্তু একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে 2024-25 সালের পর থেকে কিন্তু আমাদের যারা শিক্ষার্থী, নতুন যারা আমাদের শিক্ষক যারা প্রবেশ করবেন, তারা কিন্তু 2 ইয়ার্স বিএড এ কিন্তু তারা প্রবেশ করতে পারছে না তারা আর কি। আচ্ছা, তাহলে এই বছরটাই এবং আগামী বছরটাই লাস্ট। 24-25 ভর্তি হওয়া যাবে। আচ্ছা, 24-25 সেশনে ভর্তি হওয়া যাবে, কিন্তু 24-25 সেশনের পর থেকে আর কি এটা বলা হচ্ছে যে এই 2 বছরের বিএড কোর্স কিন্তু তার ভ্যালিডিটি হারাবে কিন্তু, সেটা। এবং সেক্ষেত্রে কিন্তু যারা সিস্টেমে থেকে গেছে তাদের ক্ষেত্রে তাদের প্রসঙ্গটা আলাদা, নতুন যারা নিউ কামার্স তাদের ক্ষেত্রে কিন্তু এই 24-25 মানে এই যে শিক্ষাবর্ষ, এই শিক্ষাবর্ষে তাদেরকে কিন্তু মানে এই পরবর্তী ক্ষেত্রে কিন্তু তাদের 2 ইয়ার্সকে পরিহার করার চেষ্টা করতে হবে, বা আমাদের দেখতে হবে যে নতুন কোনো রকম আপডেট, নতুন কোনো রকম কিছু আসে তার উপর। 2025 সালের পরে নর্মাল বিএডটা বলছেন ইনভ্যালিড হয়ে যাবে, আর কিন্তু চলবে না। এটা একটা সার্কুলার এসছে যে তারা বলেছে 24-25টাই তাই 2 বছরের বিএডের এটাই শেষ। তাহলে স্যার যারা এবার রেগুলার এমএ বা এমএ পাস করেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, তাদের কি আপনি বিএড করতে বলবেন নরমাল? 2030 সাল পর্যন্ত ওকে। আচ্ছা, 2030 সাল পর্যন্ত যত দ্রুত সম্ভব বিএডটা করে। এটা তো খুব স্বাভাবিক, কারণ 24 সাল হয়ে গেল আর কি। এইবার যারা পদ্ধতির মধ্যে আছে তাদের জন্য 2030 সালের পর্যন্ত ওপেন করা আছে আর কি। এবার 2030 সালের পর থেকে কোন রকম ভাবেই কিন্তু এই সিস্টেমগুলো আর চলবে না। এবং সেটা 24-25 সাল থেকে এটাকে একটা মানে ওয়ার্নিং এর মধ্যে এটা রাখা হয়েছে। এখন পরিস্থিতি বুঝে আমাদের নজর রাখতে হবে যে এনসিটির নির্দেশিকা কি থাকে না থাকে তার উপর নির্ভর করে।
পরবর্তীকালে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে, কিন্তু এটা বাস্তব। তাহলে স্যার যারা গ্রাজুয়েশন পাস করছে তাদের ক্ষেত্রে হচ্ছে চাপ আছে, না মাস্টার ডিগ্রি আগে করবে না বিএড আগে করবে, যারা এবার অন্য নিয়মে আছে, নর্মাল নিয়মে যারা পড়াশোনা করছে? নর্মাল নিয়মে যেটা পড়াশোনা করছে, ধরা যাক মানে এখন যারা মাস্টার ডিগ্রি করছে বা এখন যারা গ্রাজুয়েশন পাস করছে বা যারা গ্রাজুয়েশনের মধ্যে যারা আছে, তারা তো একটা কোর্স যদি 4 বছরের, যা কিছু হবে 3-4 বছরের মধ্যেই তারা কিন্তু আর কার্যত তারা কিন্তু মানে ওই 4-5 বছরের মধ্যেই তারা কিন্তু তাদের মানে পড়াশোনার যে তাদের যে পরিধি সেটা শেষ করে তারা ফেলবে আগামী 4-5 বছরের মধ্যে, অর্থাৎ 24 আর 4-5 বছর মানে 24, 4, 5, 29, 30টা হচ্ছে আমাদের শেষ। এক্সিস্টিং যারা শুধু গ্রাজুয়েট, শুধু অনার্স, শুধু মাস্টার্স, তারা ওই সুযোগটা পাবে, তারা সেই সুযোগটা পাবে যে শেষ করছে, কিন্তু একটা সময় বা একটা ভিত্তিবর্ষ হয়তো করে দেবে আগামী দিন, তারপরে কিন্তু তারা আর কিন্তু 2 ইয়ার্স তারা অ্যালাউড হবে না, বা যদি কোনো বিকল্প তখন করে সেটা, বা আগে আমরা দেখি যে ব্রিজ কোর্স, বিভিন্ন ক্র্যাশ কোর্স, এগুলো যদি থাকে অন্য প্রশ্ন। কিন্তু এইরকম ভাবে একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে 2030 পরে 2 ইয়ার্স স্পিড কিন্তু থাকছে না, পরে না। আচ্ছা, তাহলে পরের প্রশ্ন যে স্যার আপনাকে করব, সেটা হচ্ছে এইচএস যারা এবার পরীক্ষা দিল, তারা যখন কলেজে ভর্তি হবে, 3rd ইয়ার তারা মেজর ও মাইনর কোর্সের পরে 3rd ইয়ার কমপ্লিট করার পর 4th ইয়ারটা তারা বিএড বা বিএসসি বিএড, তাদের জন্য কি মাস্ট হচ্ছে? না, এরকম কোনো ব্যাপার না আর কি, অর্থাৎ এরকম না যে 3rd সেম বা 4th ইয়ারে বিএডটা যুক্ত হচ্ছে তা নয় আর কি। আচ্ছা, অর্থাৎ ইন্টিগ্রেটেড মানে একদম প্রথম থেকেই ইন্টিগ্রেটেড, অর্থাৎ আমি যখন হায়ার সেকেন্ডারির পরে যখন কোনো একটা 4 ইয়ার্স আমি ভর্তি হব, তখন আমার কিন্তু প্যারালাল ভাবেই কোর্সটা চলবে। অর্থাৎ দেখা যাবে যে একটা 4 ক্রেডিট ফার্স্ট সেমে, 8 ক্রেডিট সেকেন্ড সেমে, কোনো একটা সেমে এরকম ডিস্ট্রিবিউশন থাকবে সেটা। তারপরে এরকম কোনো ব্যাপার নেই যে একেবারে শেষের দিকে সমস্ত কিছু দেওয়া হবে, কারণ এটা যেহেতু কোর্স, তার একটা নির্দিষ্ট ওয়েটেজ থাকবে, ক্রেডিট ওয়েটেজ থাকবে, ক্রেডিট ফ্রেমওয়ার্ক থাকবে, সেই ক্রেডিট ফ্রেমওয়ার্কটা তাকে সম্পূর্ণ করতে হচ্ছে শুরু থেকে শেষ এই 4টে বছরের মধ্যে আর কি, সেটা আর কি। এবং তার মানে এরকম নয় কিন্তু যে ওটা একদম 4th ইয়ারে বা একদম 3rd ইয়ারে গিয়ে তারপরে তারা বিএড পড়ছে বা এডুকেশন সাবজেক্টের মতো একটা বিষয়কে তারা তখন প্র্যাকটিস করছে বা প্র্যাকটিস টিচিং, ফাইনাল টিচিং তার মধ্যে দিয়ে পরিচালিত হচ্ছে। ব্যাপারটা সেরকম না, শুরু থেকে শেষ পর্যন্তই করতে হবে। আদতে কি মডেল হবে বা না হবে সে ব্যাপারে অস্পষ্টতা আছে। ইউনিভার্সিটি এবছর প্রায় 57, 58 বা 56 এরকম একটা সংখ্যাকে অ্যাপ্রক্সিমেট এরকম 57 একটা সংখ্যক যেগুলো আর কি একটি প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন, তাদেরকে এইটা দায়িত্ব দিয়েছে এটা কার্যকরী করার। অর্থাৎ তারা কিন্তু করছে, যেমন আমরা জানি যে আইআইটি খড়গপুর বা আইআইটি গুজরাট, এবং আইআইটি গুজরাটে আমাদের নিজেদেরও দেখা আছে যে সেখানে আমরা দেখেছি যে তারা কিন্তু বিএসসি বিএড, বিএ বিএড, 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড এমএড সমস্ত কিছু কোর্স তারা চালু করেছে। এরকম ভারতবর্ষে বিভিন্ন প্রতিষ্ঠিত যে সমস্ত ইনস্টিটিউশন আছে তারা এক্সপেরিমেন্টালি এই কাজটা করছে। আগামী দিনে আমার মনে হয় স্পষ্টতা আসবে এবং আমরা একটা সামগ্রিক সিদ্ধান্তে উপনীত হতে পারবো। সেটা আমাদের পশ্চিমবঙ্গের যে বিএড ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি থেকে কোনো পরিকল্পনা নেওয়া হয়েছে? পশ্চিমবঙ্গের বিএড ইউনিভার্সিটির ক্ষেত্রে এখনো আমাদের কাছে সেরকম কোনো গাইডলাইন এখনো পর্যন্ত আসেনি, কিন্তু একটা সময় তারা কিন্তু এটা নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করেছিল, কিন্তু সেটা কিন্তু শেষ পর্যন্ত মানে বাস্তবায়িত হয়নি বা আমাদের সামনে এরকম লাইমলাইটে আসেনি যে আমরা কি চাইছি বা কি চাইছি না। কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ কিছু কিছু কলেজ আছে, প্রাইভেট কলেজ আছে যারা কিন্তু 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড তাদের কিন্তু চালু আছে, কিন্তু সেটা কি, কিন্তু সেটা এরকম ভাবে চালু নেই সেখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, এরকম না। কিন্তু তাকে আমরা বিএসসি বিএড, বিএ বিএড, বিকম বিএড এরকম একটা স্পেসিফাই আমরা করে আমরা সেটাকে সিদ্ধান্ত নিতে পারি আর কি। তার ফলে সকলকে এই ব্যাপারটা সুস্পষ্টভাবে ভাবতে হবে, কারণ হচ্ছে টিচার প্রিপারেশন গোটা দেশের একটা জাতির একটা বিরাট একটা মেরুদণ্ড, সেই ব্যবস্থাটা আর কি, সেটা নিয়ে স্পষ্টতা থাকা দরকার। চেষ্টা হচ্ছে, এখন দেখা যাক যে সামগ্রিকভাবে কোথায় আমরা পৌঁছে শেষ পর্যন্ত। এরপরে প্রশ্ন হচ্ছে স্যার, যারা বিএ বিএড বা বিএসসি বিএড করার পর তাদের কেরিয়ার অপরচুনিটি বা সুযোগ সুবিধা, তাদের বা প্লেসমেন্ট কেমন সুযোগ সুবিধা পাবে, তারা কেনই বা বিএ বিএড বা বিএসসি বিএড এর দিকে ঝুঁকবে? আমার মনে হয় যে এটা তো একটা সরলীকরণ হলো আর কি। অর্থাৎ যদি আমি শুধু বিএসসি পড়ি 4 বছর, যদি তারপরে আবার বিএড পড়ি আবার 2 বছর 6 বছর, সেখানে ইন্টিগ্রেটেড বিএডটা কিছু যদি নাও পাই, অন্তত সময়ের দিক থেকে তো অনেকটা সাশ্রয় হলো আর কি। আমি কিন্তু লড়াই করতে পারছি। আর একটা কথা কি, যে এই যে টিচিং প্রফেশন, এটা যেহেতু একটা একটু প্রেস্টিজিয়াস প্রফেশন আর কি, সুতরাং হঠাৎ করে সিদ্ধান্ত না নিয়ে আমি যদি প্রথম থেকে এরকম সিদ্ধান্ত নিই যে আমি টিচিং প্রফেশন আমি যেতে পারি আর কি,
সেক্ষেত্রে কিন্তু অপশান বিএসসি বিএড বিএ মানে বিকম বিএড এই ধরনের অপশানে আমরা চলে আসতে পারি। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমাকে কিন্তু আগে থেকেই সিদ্ধান্ত নিতে হচ্ছে যে আমি কি গ্র্যাজুয়েশনে আমি পড়বো, না আমি রিসার্চ করবো, না আমি অন্য কোনো প্রফেশনে যাব, কি করবো বা কী না করবো, আমি প্রযুক্তিগত কোনো কোর্সে আমি পড়াশোনা করবো, মেডিকেল সায়েন্স আমি পড়াশোনা করবো, এটা কিন্তু আগে থেকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। যদি আমি টিচিং প্রফেশনটাকে আমি সিলেক্ট করছি বা সিলেক্ট করছি না, এই সিদ্ধান্ত যদি আমি না নিতে পারি তাহলে কিন্তু আমি বিএসসি বিএড বা বিএ বিএড এগুলো নেওয়াটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ হবে না। ঠিক আছে, সুতরাং একটা স্পষ্টতা থাকবে। আর আমার যেটা মনে হয় যে এতে কিন্তু আমাদের কিন্তু যেহেতু সময়টা অনেকটা বেঁচে গেল, আমরা কিন্তু কোনো একটা চাকরির জন্য আর কি, সেটা স্কুল সার্ভিসে, কলেজ সার্ভিসে, বিশ্ববিদ্যালয় আমাদের সময় পাচ্ছি কিন্তু। আচ্ছা, এছাড়াও গ্রোয়িং প্রাইভেটাইজেশনে আমরা লক্ষ্য করেছি যে প্রচুর প্রাইভেট ইনস্টিটিউশন পশ্চিমবঙ্গ ওপেন হচ্ছে আর কি, অসংখ্য প্রাইভেট ইনস্টিটিউশন এবং অনেক প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন পশ্চিমবঙ্গ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে অসংখ্য ইনস্টিটিউশন এই মুহূর্তে কাজ করছে আর কি। এবং তাদের মানে প্রাথমিক রিকোয়ারমেন্ট কিন্তু বিএসসি বিএড বিএ বিএড বিকম বিএড, এটা কিন্তু তাদের প্রাথমিক রিকোয়ারমেন্ট। সুতরাং প্রচলিত সরকারি চাকরির সাথে সাথে কিন্তু আমি মনে করছি যে এটা কিন্তু আমাদের প্রাইভেটাইজেশনের যে মানে একটা মানে ভালো দিক আছে, খারাপ দিক আছে, সবই আছে। তার ভালো দিক হচ্ছে এইটা, সেখানে কিন্তু আমি সরাসরি নিজেদের কিন্তু মানে অনুপ্রবেশের আমি সুযোগ কিন্তু আমি পাচ্ছি সেখানে। তাহলে এই আলোচনা পর্বে আমরা স্যারের কাছ থেকে অনেক মূল্যবান কথা শুনলাম ইন্টিগ্রেটেড বিএড সম্পর্কে, এবং ইন্টিগ্রেটেড বিএড বিএড এবং বিএসসি বিএড করার পর যে চাকরির যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু রয়েছে। এরপরে ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে প্রাইভেটাইজেশন স্যার যেটা কথার মধ্যে উঠে আসলো, স্কুল সার্ভিস কমিশনে এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রেও তার সুবিধা হবে। তাছাড়া রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন কাজের সঙ্গে সে যুক্ত হতে পারবে বলে আমার মনে হয়। একেবারেই ঠিক কথা। কারণ হচ্ছে যে শিক্ষাটা তো গবেষণামূলক হতেই হবে, সেটা যে কোনো স্তরেই হোক না কেন সেটা আর কি। এবং রিসার্চ ওরিয়েন্টেশন একটা বড় জায়গা হচ্ছে এইটা যে একটা পারস্পরিক কোলাবোরেশন। কারণ বিএসসি বিএড বিএ বিএড বিকম বিএড আগামী দিন যেটা হবে, অনেকগুলো ইনস্টিটিউশন কোলাবোরেট করতে পারে, অনেকগুলো ইনস্টিটিউশন নিজেদের মতো করে ভাবনা চিন্তা করতে পারে, যেগুলো গ্র্যাজুয়েশন কলেজ যেগুলো আর কি, সেই কলেজগুলো তার পরিস্থিতি আগামী 5-7 বছরে ব্যাপকভাবে পরিবর্তনের পক্ষে আর কি, মুখে আর কি। অর্থাৎ সেগুলো কিন্তু আগামী দিনে অটোনমাস কলেজে কনভার্টেড হবে সেগুলো আর কি। অর্থাৎ যেগুলো আমরা পার্টিকুলার নাম বলছি যে সে এবিসি একটা কলেজ, সেই কলেজে এখন 4 বছরের যেমন অনার্স পড়াচ্ছে, পাশাপাশি তাকে কিন্তু আগামী দিনে 1 বছরে 4 আর 1 5 মাস্টার্স ডিগ্রি তাকে পড়াতে হচ্ছে। এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আগামী দিন কিন্তু এরকম আর থাকছে না। বিশ্ববিদ্যালয়ের যে একটা বিশ্ববিদ্যালয় একটা প্রশ্নটা যুক্ত করি স্যার, বিশ্ববিদ্যালয়ের কাঠামো কি কোন পরিবর্তন হতে পারে? বিশ্ববিদ্যালয়ের কাঠামো ব্যাপকভাবে পরিবর্তনের মুখে। কারণ তারা যে 2 বছরের মাস্টার ডিগ্রি পড়াতো, সেই মাস্টার ডিগ্রি থাকছে না। বিশ্ববিদ্যালয়ে তাহলে পড়াবে কি? তাহলে তার 2 বছরের মাস্টার ডিগ্রি নেই, তার এমফিল নেই, তাহলে শুধুমাত্র 1 বছরের মাস্টার ডিগ্রি হলে আগামী দিনে এমএডও নেই। বিশ্ববিদ্যালয় কিন্তু একটা কিন্তু আমরা বলবো একটা যে কিছুটা কিন্তু তার বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব কিন্তু সেখানে কমে যেতে বাধ্য, সেটা আর কি। সুতরাং বিশ্ববিদ্যালয় তার যদি পরিকাঠামোগত সংস্কার না করে, বিশ্ববিদ্যালয়ে যদি নতুন নতুন কোর্সের কথা না ভাবে, ইভেন আজকে কোনো একটি কলেজ যেমন অটোনমাস, তার যেমন 4+1 5, অর্থাৎ 4 বছরের অনার্স, 4 বছরের গ্রাজুয়েশন প্লাস 1 বছরের মাস্টার্স সে করছে, অথবা 2 ইয়ার্স মাস্টার্স সে করছে, অথবা ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি সে করছে। এই সমস্ত বিকল্প আগামী দিনে বিশ্ববিদ্যালয়কে হতেই হবে এটা আর কি। যে আগে ভাববে তার আগে গেলে সুযোগ, পরবর্তীকালে ভাবলে সেখানে একটা ব্যবধান তৈরি হয়ে যাবে। অর্থাৎ যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের যে মডেলটা আছে যেটা আর কি, অর্থাৎ হায়ার সেকেন্ডারি পরে সেখানে অনার্স করছে, তারপরে মাস্টার ডিগ্রি, তারপরে পিএইচডি এক্সেট্রা, এই মডেলটা গোটা দেশেই অনুসরণ করতে হবে। বা যাদের আছে তাদের আছে, যাদের নেই তাদের অনুসরণ করতে হবে। যত দেরি হবে তত আমরা সিস্টেম থেকে বেরিয়ে যাবো সেটা। কারণ এটা বুঝতে হবে, আমাকে 1 বছরের জন্য তো আমার অস্তিত্বটা সম্ভব না বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায়। কার্যত বিশ্ববিদ্যালয়ে উঠে যাওয়ার পথে আর কি বিশ্ববিদ্যালয়, শুধু 1 ইয়ার একটা ইউনিভার্সিটিতে থাকতে পারে না। সুতরাং তাদেরকে চিন্তা করতে হবে কি করে ইউজির 4 ইয়ার্স তারা আনতে পারে তাদের অস্তিত্বের জন্য। আর আমরা যদি যত দেরিতে এটা আমরা বুঝতে পারবো, তত আমাদের সমস্যাটা বৃদ্ধি হবে সেটা। ন্যাশনাল এডুকেশন পলিসিতে স্যার কলেজের যে গুরুত্ব সেটাকে বাড়িয়ে দিয়েছে, কলেজের গুরুত্ব বাড়িয়েছে, বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব কমাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব কমাচ্ছে না। বিশ্ববিদ্যালয়কে এটা বুঝতে হবে যে বিশ্ববিদ্যালয়ের কাজের যে পরিধি, সেই কাজের পরিধি অটোনমাস হওয়ার সুবাদে
তাকে হায়ার সেকেন্ডারি পরের থেকে পুরনো যে মডেল ছিল সেই পুরোনো মডেলই তাকে অনার্সে পড়াতে হচ্ছে, মাস্টার ডিগ্রি পড়াতে হচ্ছে, গবেষণাও করাতে হচ্ছে। কিন্তু যদি আমরা মনে করি যে আমরা কোনো কিছুই করবো না, শুধু 1 বছরের মাস্টার ডিগ্রি, তাহলে সেটা কিন্তু আমার মনে হয় সেটা আমাদের কিন্তু আমাদের আগামী দিনে আমাদের যে আউটপুটের ক্ষেত্রে, আমাদের কার্যকরিতার ক্ষেত্রে সেটা প্রশ্নের মধ্যে আমাদের ফেলে দিতে পারে, বা অস্তিত্বের ক্ষেত্রে সেটা একটা প্রশ্নের মধ্যে ফেলে দিতে পারে আমাদের। তাহলে এই আলোচনা পর্বে আমাদের অনেক কিছু জানতে পারলাম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকের আলোচনা এখানেই শেষ করছি।